আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চীনকে মোকাবেলায় নতুন জোট, জো বাইডেনের বাদ পড়ল ভারত। চীনের মারাত্মক হুমকি, প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে তাইওয়ান। আফগানিস্তানে ফ্লাইট চালু করল ইরান। চীনের সহযোগিতায় ভুল কিছু নেই, ভারতের উদ্বেগ যথাযথ নয় বলছে তালেবান। এবং সর্বশেষ থাকছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ। চীনকে মোকাবেলা করার জন্য নতুন করে আবারও জোট গঠন করেছে জো বাইডেনের নেতৃত্বে তিনটি দেশ। সেখানে বাদ পড়ে গেছে এবার ভারত। আগে যেমন কোয়াড প্রতিষ্ঠা করেছিল সেখানে ভারত থাকলেও এবার তারা ভারতকে বাদ দিয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছে নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে তালেবান ক্ষমতায় আসার পর এমনিতেই অস্বস্তিতে আছে নয়াদিল্লি। যে কোনো মুহূর্তে কাশ্মীর দখল হতে পারে বলেও তাদের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে মহা উদ্বিগ্ন এবং বিপাকে নরেন্দ্র মোদী। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রদান করিবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চীন মোকাবেলায় নতুন জোট, জো বাইডেনের নেই ভারত। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের নতুন একটি ত্রিদেশীয় জোট গড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত চীনের প্রভাব বৃদ্ধি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যকে নিয়ে এই জোট গড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন জোটের নাম দেওয়া হয়েছে আকাশ। এর আগে কোয়াড নামে পরিচিত প্রায় একই ধরনের একটি জোট গড়েছিল বাইডেন। তাতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সঙ্গে ছিল ভারত ও জাপান। তবে নতুন জোটে জায়গা হয়নি এশীয় দেশ দুটির। জোটের চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন অর্থাৎ পারমাণবিক শক্তি পরিচালিত ডুবোজাহাজ তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সেই সাবমেরিনে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে। পরমাণু অস্ত্রের বিস্তার রোধে চুক্তিতে অর্থাৎ এনপিটিতে আগে থেকেই সই রয়েছে অস্ট্রেলিয়ার। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভার্চুয়াল পদ্ধতিতে যৌথভাবে নতুন জোটের ঘোষণা দেন। বাইডেন বলেন, এর মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি ও ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশ তিনটি। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সবাই দীর্ঘমেয়াদে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার অপরিহার্যতা স্বীকার করছি। এই অঞ্চলে বর্তমান কৌশলগত পরিবেশ এবং এটি কিভাবে বিকশিত হতে পারে তা পরিচালনায় সক্ষম হতে হবে আমাদের। কারণ আগামীতে আমাদের প্রতিটি জাতির ভবিষ্যৎ, প্রকৃতপক্ষে গোটা বিশ্বের স্থায়ী সমৃদ্ধি নির্ভর করছে একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরের ওপর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিস জনসন এবং স্কট মরিসনও। অবশ্য তিন নেতার কেউই সরাসরি চীনের নাম উল্লেখ করেনি। তবে এই জোট ঘোষণার পরপরই ওয়াশিংটনে চীনের দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই তিন দেশের উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা ও আদর্শগত কুসংস্কার ঝেড়ে ফেলা। এটি অন্য দেশের স্বার্থকে লক্ষ্য করে গড়া বদানুবাদকারী জোট উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি। বিগত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরির মাধ্যমে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে বেইজিং। ঐতিহ্যগতভাবে সাগরটির বেশিরভাগ অংশ নিজেদের বলে দাবি করে তারা। এর জন্য সেখানে কোস্টগার্ড ও নৌসেনা মোতায়েন করেছে চীনারা। উত্তেজনা রয়েছে তাইওয়ান প্রণালীতেও। দুই কোরিয়ার মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতাও দুশ্চিন্তার অন্যতম কারণ। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের কাছে নিয়মিত নৌ চলাচলের স্বাধীনতা কার্যক্রম চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাজ্যের নৌবাহিনীও ওই অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে। তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এই আকাশ কোনো দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়নি। এর আগে এই অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ভারত ও জাপানকে সঙ্গে নিয়ে তথাকথিত কোয়াড জোট গঠন করেছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে তাদের পরবর্তী সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এতে অংশ নেবেন কোয়াডভুক্ত দেশগুলোর সরকার প্রধানেরা। তার আগেই নতুন জোটের ঘোষণা সামনে এলো। চীনের মারাত্মক হুমকি, প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে তাইওয়ান। আগামী 5 বছরে প্রতিরক্ষা ব্যয় আরও $900 কোটি প্রস্তাব করেছে তাইওয়ান। দেশটির নিজস্ব মুদ্রায় এর পরিমাণ $240 বিলিয়ন তাইওয়ান ডলার। চীনের মারাত্মক হুমকির মুখে অস্ত্রের উন্নয়ন ঘটানো অতি জরুরি হয়ে পড়ায় বৃহস্পতিবার এই প্রস্তাব করা হয়েছে। 2022 সালে তাইওয়ানের সামরিক ব্যয়ের পরিকল্পনা রয়েছে $471.7 তাইওয়ান ডলার। এর অতিরিক্ত হিসাবেই এই অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। পার্লামেন্টে প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন এর দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই এই অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট জাতীয় প্রতিরক্ষা বাজেটে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে, তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে আর তারা আমাদের সমুদ্র এবং আকাশ সীমায় হয়রানি করতে বারবার বিমান এবং জাহাজ পাঠাচ্ছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুর ক্রমাগত হুমকির মুখে দেশের সেনাবাহিনী সক্রিয়ভাবে সামরিক সক্ষমতা অর্জন এবং প্রস্তুতিমূলক কাজ করছে আর আধুনিক ও ব্যাপক অস্ত্র উৎপাদন স্বল্প মেয়াদের মধ্যেই জরুরি হয়ে পড়েছে। আফগানিস্তানে ফ্লাইট চালু করল ইরান। তালেবানেরা নিয়ন্ত্রণে নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো প্রতিবেশী আফগানিস্তানে ফ্লাইট চালু করেছে ইরান। এদিন মহান এয়ারলাইন্সের একটি বিমান যাত্রী নিয়ে কাবুলে পৌঁছেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে 19 জন আরোহী নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে 26 জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে। প্রেস টিভির খবরে বলা হয়েছে, যাত্রী ছাড়াও বিমানটিতে ত্রাণ পাঠানো হয়েছে। মানবিক ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক ত্রাণ পাঠালো। চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর প্রধান আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে 16 আগস্ট কাবুলের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছিল ইরানের সিভিল অ্যাভিয়েশন সংস্থা। স্বাভাবিক সময়ে মহানিয়ার প্রতি সপ্তাহে মাশহাদ ও কাবুলের মধ্যে 2টি ফ্লাইট পরিচালনা করত। চীনের সহযোগিতায় ভুল কিছু নেই, ভারতের উদ্বেগ যথাযথ নয় বলছে তালেবান। তালেবান ও চীন সহযোগিতায় আগ্রহ প্রকাশের পর ভারতের উদ্বেগকে অযথা আখ্যা দিয়েছে আফগান গোষ্ঠীটি। তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, বেল্ট ও রোড ইন উদ্যোগের অধীনে আফগানিস্তানকে চীনের সহযোগিতায় ভুল কিছু নেই। ভারতের কিছু উদ্বেগ যথাযথ নয়, এমনকি সেগুলো অযৌক্তিকও না। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের পক্ষ থেকে তালেবান মুখপাত্রকে প্রশ্ন করা হয়, কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বিআরআই এর অধীনে সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের, আপনি কি বলবেন? জবাবে সোহাইল শাহিন বলেন, আমাদের দেশ ও জনগণের স্বার্থে আমরা কয়েকটি দেশের সঙ্গে কাজ করছি। অন্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থগত জায়গা থেকে উভয়ের জন্য উপযুক্ত সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি আমাদের নীতি। ভারতের কিছু উদ্বেগ যথাযথ নয়, এমনকি এগুলোর যৌক্তিকতাও নেই। তিনি আরও বলেন, দখল শেষ হওয়ায় আমাদের আফগানিস্তান পুনর্গঠনে মনোযোগ দিতে হবে, আর চীন এখন আফগানিস্তান গঠনে আমাদের জনগণের জন্য কর্মসংস্থানে এগিয়ে এসেছে। এতে ভুল কোথায়? তাদের উচিত আমাদের নয়, নিজেদের অবস্থান পর্যালোচনা করা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ। উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার এক রুদ্রদ্বার জরুরি বৈঠকে বসে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা একে বড় ধরনের হুমকি হিসাবে বর্ণনা করেছে। জাতিসংঘে ফরাসি রাষ্ট্রদূত
ডি রিভিয়েরে এ খবর জানিয়ে বলেছেন, এ বিষয়ে সকলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা সকলে উত্তর কোরিয়ার এই পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। রিভিয়েরে আরও বলেন, আমাদের অবশ্যই রাজনৈতিক আলোচনা প্রয়োজন, দরকার এর রাজনৈতিক সমাধান। তবে এর পূর্বশর্ত হিসাবে উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সম্মত হতে হবে। তিনি বলেন, এটি অস্ত্র বিস্তার রোধ মেনে চলা অঞ্চলের জন্য হুমকি। এ পরীক্ষা উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং এমনকি বিশ্বের জন্য হুমকি। তিনি নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্মত হয়ে আলোচনা পুনরায় শুরুর জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান। লন্ডন থেকে এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানিয়েছে এবং একে নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।